এই কোর্সটা আসলে কাদের জন্য সুইটেবল, কারা এই কোর্সটা করবে? ধরেন আপনি অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারেন কিন্তু পাইথন শিখতে চান, আপনার জন্য এটা। অথবা আপনি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই পারেন না, শুধু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি শিখতে চান, অথবা আপনি নন সিএস ব্যাকগ্রাউন্ড থেকে সিএসসি তে হায়ার স্টাডিজ করতে চান। অনেকে এরকম আছেন যে মাস্টার্স যখন হায়ার স্টাডিজ করেন সিএস বেস সাবজেক্টে করেন, তো তখন পাইথন প্রোগ্রামিং এর প্রয়োজন হয়। ইভেন নন সিএস সাবজেক্টেও কিছু কিছু কোর্সেস থাকে যেখানে প্রোগ্রামিং নলেজের দরকার হয়। তো হায়ার স্টাডিতে গেলে বেশিরভাগ কেসেই ওইসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং সাবজেক্টের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা থাকে পাইথন। সো পাইথন প্রোগ্রামিং শেখার জন্য একদম জিরো থেকে শুরু হয় এই কোর্স। জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাওয়ার জন্য যা যা প্রয়োজন এই কোর্সের মডিউল গুলো ওইভাবেই সাজানো। তারপরে আপনি যদি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এআই ইঞ্জিনিয়ার, ডাটা সায়েন্টিস্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই ডোমেন গুলো এক্সপ্লোর করতে চান, এগুলোতে জব পেতে চান, যেমন ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, এআই, এগুলোর জন্য আমার পাইথন জানাটা কম্পালসারি হয়ে গিয়েছে। ইভেন সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার হিসেবে আপনার যদি পাইথন জানা থাকে, তো আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবেও নিজের ক্যারিয়ার স্টার্ট করতে পারেন। শুধু তাই না, আমাদের থিসিস এর জন্য, রিসার্চ ওয়ার্কের জন্য, পেপার পাবলিশিং এর জন্য মেশিন লার্নিং, ডিপ লার্নিং বেসড ভালো রিসার্চ ওয়ার্ক লাগে। আমি যদি জার্নাল পাবলিশ করতে চাই, আমার প্রোগ্রামিং এর কোর নলেজ থাকতে হবে। এই কোর নলেজ গুলো যদি থাকে, আমি অরিজিনাল কিছু কাজ করতে পারবো, আমি ভালো মানের কিছু কাজ করতে পারবো। তো রিসার্চ ওয়ার্কের ক্ষেত্রেও পাইথন আমাদের জন্য ভালো একটা উইপন হতে পারে। এছাড়া ওয়েব স্ক্র্যাপিং এর জন্য, অটোমেশনের জন্য, আপনি অটোমেশন শিখতে চান, ওয়েব স্ক্র্যাপিং শিখতে চান, এই কোর্সটা আপনার জন্য। পাইথনই কেন, আমরা কেন পাইথন শিখবো, কি প্রয়োজন? পাইথনের প্রথম কথা যদি আমরা আসি, মার্কেট ডিমান্ড খুবই বেশি। জবের কথা যদি আমরা চিন্তা করি, হিউজ ডিমান্ড। আপনারা লিঙ্কডইনে যান, গিয়ে জব, পাইথন সিলেক্ট করে জব সার্চ করেন, দেখবেন ওয়ার্ল্ড ওয়াইড, বাংলাদেশ, সব জায়গায় পাইথনের চাহিদা প্রচুর। হয়তোবা আগে প্রোগ্রামিং এর নলেজ নেই, কিন্তু আমার প্রোগ্রামিং শিখতে হবে। সো খুবই বিগিনার ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ যদি বলেন, পাইথন একটা বিগিনার ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ। আর পাইথনের রিসোর্সেস বলেন, কমিউনিটি বলেন, খুবই স্ট্রং। তো আমি যদি কোনো প্রবলেম ফেস করি, যদিও এখন আমাদের চ্যাটবট চলে এসেছে, চ্যাট জিপিটি আছে, জেমিনি আছে, কিন্তু তারপরেও আমার যদি কোনো প্রবলেম ফেস করি, কমিউনিটি সাপোর্ট লাগে, রিসোর্স লাগে। পাইথনের রিসোর্স, কমিউনিটি হিউজ। আমরা বর্তমানে খুবই পপুলার টার্ম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স, এলএলএম, মেশিন লার্নিং, এই জব সেক্টর গুলোতে যদি আপনি যেতে চান, এই ডোমেন গুলো যদি আপনি এক্সপ্লোর করতে চান, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাকে জানা থাকা লাগবে, সেটা হচ্ছে পাইথন। বর্তমানে অটোমেশনের যুগ। আমরা বিভিন্ন কাজ অটোমেট করি, যে কাজগুলো আগে আমরা ম্যানুয়ালি করতাম, সেই ম্যানুয়াল কাজগুলো এখন অটোমেশনের মাধ্যমে করা সম্ভব। এইটার জন্য পাইথন খুবই ভালো একটা অপশন। সালামু আলাইকুম। আমাদের বিকাম এ পাইথন ডেভেলপার এই কোর্সের দশম ব্যাচ আগামী 8 আগস্ট শুরু হতে যাচ্ছে। কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে আছি আমি মোহাম্মদ আজিজুল হাকিম। আমি বর্তমানে লেকচারার হিসেবে কর্মরত আছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সো আমরা যদি একটু মডিউল গুলো নিয়ে চিন্তা করি, মডিউল গুলোতে কি আছে। শুরুর মডিউলে হচ্ছে আমরা ফাউন্ডেশনটা জানবো, যে পাইথনে আসলে কি কি হয়, কেন পাইথন শিখবো, আমরা পাইথনের প্রথম প্রোগ্রাম শিখবো। এন্ড সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমরা একদম ইনস্টলেশন থেকে শুরু করি। যেহেতু আমরা বলছি জিরো থেকে শিখাবো, তার মানে আপনি প্রোগ্রামটা যে রান করাবেন, এই ইনভায়রনমেন্টটা কিভাবে সেট আপ করবেন, এইখান থেকে আমাদের কোর্সটা শুরু হয়। তো আপনি যদি কখনো কোনোদিন প্রোগ্রামিং রিলেটেড কোনো কিছু নাও করে থাকেন, আপনি নির্দ্বিধায় এখানে ইনরোল করতে পারেন। ওকে। তারপরের মডিউলে আমরা হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচার শিখবো, বিভিন্ন কন্ডিশনাল স্টেটমেন্ট, যে রিয়েল লাইফ সিনারিওতে আমি প্রোগ্রামিং কিভাবে অ্যাপ্লাই করতে পারি। তারপর আমরা লুপ শিখবো, একই কাজ বারবার কিভাবে করা যায়।
অ্যান্ড এই জিনিস এই রিলেটেড আরো কিছু জিনিসপত্র আমরা এখানে শিখবো। এবং একটা জিনিস খেয়াল করেন, মডিউলের শেষে আমাদের এইখানে ডেমো একটা বা দুইটা করে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, শুধু একটা দুইটা না। আপনার বেশিরভাগ মডিউল শেষেই আপনাকে 5টা 10টা 15টা প্রোগ্রামিং প্রবলেম সলভ করতে দেওয়া হবে অ্যাসাইনমেন্ট আকারে। অ্যান্ড আপনি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করলে ওইটা ইভালুয়েট করা হবে। এছাড়া আমরা মডিউল শেষে বা 2 বা 3টা মডিউল মিলে একটা করে লাইভ এমসিকিউ টেস্ট নিব। তার মানে আপনি কিরকম লার্ন করছেন, এই লার্নিংটা কন্টিনিউয়াস একটা টেস্টের মধ্যে দিয়ে যাব, যে আপনি কতটুকু শিখছেন, কতটুকু পারছেন, কতটুকু পারছেন না। এছাড়া আপনি যে যে জায়গায় প্রবলেম ফেস করবেন সে সে জায়গায় সাপোর্ট পাবেন। আমরা থার্ড মডিউলে গিয়ে শিখবো ডাটা স্ট্রাকচার। এইটা হচ্ছে পাইথনের কোর যেসব জিনিসগুলো, যেমন লিস্ট, টাপল, সেট, ডিকশনারি, এই জিনিসগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো এইখানে লিস্ট রিলেটেড যেসব টপিক আছে, সেট রিলেটেড যেসব টপিক আছে, আমরা সবই কাভার করব এখানে। এছাড়া স্ট্রিং আরেকটা ইম্পর্টেন্ট টপিক, এটাও এখানে কাভার হবে। এখন এই যে জিনিসগুলো শিখবো, এগুলো অ্যাপ্লাই করে কি কি প্রবলেম সলভ করা যায় সেটার উপর প্রবলেম সলভিং সেশন থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে, যে যা লার্ন করছেন সেই অ্যাসাইনমেন্ট আপনি ডেলিভারি দিতে পারছেন কিনা, এন্ড বরাবরের মতোই এমসিকিউ টেস্ট থাকবে। ঠিক সিমিলারলি তারপরের মডিউলটা হচ্ছে ফাংশন, স্কোপ অ্যান্ড ডেকোরেটর। তো এই কনসেপ্ট গুলো আমাদের পরবর্তীতে কোনো প্রজেক্ট যদি আমরা করি পাইথনে, পাইথনের প্রজেক্ট ডিজাইনের ক্ষেত্রেও কিছু কিছু নলেজ লাগবে। সো এইখানে ফাংশন কি, কেন প্রয়োজন, ভ্যারিয়েবল স্কোপ কি, ক্লোজার কি, ডেকোরেটর কি, এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো। হয়তো এখানে এমন কিছু কিছু টার্ম আছে যেগুলো আপনারা কখনো শুনেন নাই, বা শুনে থাকলে মনে হচ্ছে যে এই জিনিসগুলো কি। তো আমরা সবগুলো জিনিসই, সবগুলো টপিকই কোর্সে কভার করবো ইনশাল্লাহ। তারপরে 5 নাম্বার মডিউলে গিয়ে আমরা ফাইল হ্যান্ডলিং এন্ড এক্সেপশন শিখবো। বিভিন্ন ধরনের ফাইল পাইথনের থ্রুতে হ্যান্ডেল করা যায়, যেমন টিএক্সটি ফাইল, সিএসভি ফাইল, জেসন ফাইল। তো আমরা যখন বড় বড় ডাটা নিয়ে কাজ করব, ডাটাগুলো টিএক্সটি, সিএসভি, জেসন এই ফরম্যাটে থাকতে পারে। তো এগুলো রিড রাইট অপারেশন, কিভাবে ফাইলগুলো ম্যানেজ করতে পারি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এক্সেপশন কিভাবে হ্যান্ডেল করা যায়। যখন আমরা প্রজেক্ট করব, কোনো অ্যাপ যদি ক্র্যাশ করে, কোনো ইরর ফেস করে, তখন কিভাবে সেই জিনিসগুলো হ্যান্ডেল করব, এটা এক্সেপশন হ্যান্ডেলিং এর মধ্যে আমরা পড়বো। সো বরাবরের মতোই এখানেও আমরা একটা অ্যাসাইনমেন্ট করব এন্ড আপনাদের একটা টেস্ট নিই। তারপরের মডিউলে যদি আসি আমরা, আমরা যদি ডেভেলপমেন্টে যেতে চাই, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ইন্টারভিউ দিতে চাই, তখন একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। তো এই ওওপির কনসেপ্টটা এখানে একদম জিরো থেকে দেওয়া হবে, যে ওওপি জিনিসটা কি, ওওপির পিলার গুলো কি, অ্যান্ড ওওপি দিয়ে আপনাকে একটা ছোট সিস্টেম বিল্ড করে দেখানো হবে। শুধু আমি বিল্ড করব না, আপনাদেরকে অ্যাসাইনমেন্ট আকারে আরেকটা সিস্টেম বিল্ড করতে দেওয়া হবে। এতে করে ওওপির যে অ্যাপ্লাইড নলেজ, এটা আপনাদের মধ্যে চলে আসবে। এন্ড পরবর্তীতে আপনারা যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো পোস্টে, কোনো জব ইন্টারভিউতে এই টপিক ফেস করেন, আশা করি আনসার দিতে পারবেন। তারপরে আমরা জানি যে প্রোগ্রামিং করতে গেলে বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং স্কিল লাগে, স্ট্র্যাটেজি লাগে। এই মডিউলটা আসলে সেইটা। সো এই ডিএসএ মডিউলে আমরা টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি, এই জিনিসগুলো শিখবো। অ্যারে, লিঙ্ক লিস্ট, এই জিনিসগুলো সম্পর্কে জানবো। তারপরে হচ্ছে স্ট্যাক কিউ, বিভিন্ন সর্টিং অ্যালগোরিদম, এবং আরো কয়েকটা জিনিস এখানে কাভার হবে। সো তারপরে আমরা যেটা করব, এই যে টপিক গুলো শিখলাম, লিড কোড একটা জনপ্রিয় প্রবলেম সলভিং প্ল্যাটফর্ম, সেইখান থেকে কিছু প্রবলেম সলভ করার ট্রাই করব এই টপিক গুলোর উপর। তারপরে আমাদের মডিউল আসে গিট, গিটহাব এন্ড কোলাবোরেশন। তো আমি যদি ইন্ডাস্ট্রি লেভেলে প্রজেক্ট করতে চাই, আমি যদি কোলাবোরেটিভ প্রজেক্ট করতে চাই, গিটের নলেজ থাকা, গিটহাবের নলেজ থাকা আমার জন্য কম্পালসারি। তো এই কম্পালসারি নলেজটা আপনারা এখানে পাবেন। এন্ড আপনারা নিজেরা একটা গিটহাব রিপো তৈরি করবেন। আপনার যদি আগে থেকে কোনো গিটহাব প্রোফাইল না থাকে,
এই কোর্সের থ্রুতেই আপনার সে প্রোফাইলিংটাও শুরু হয়ে যাবে। তারপরে আসি আমরা পাইথনের অটোমেশন। তো আমরা বিভিন্ন ধরনের অটোমেশন এইখানে দেখব, কিভাবে অটোমেশন করা যায়, অটোমেশন টাস্ক পাইথনের থ্রুতে কিভাবে করা সম্ভব। সো যেমন আমরা হচ্ছে পাই অটো জিইউআই সম্পর্কে জানবো, ওপেন পাই এক্সেল সম্পর্কে জানবো। অ্যান্ড আমরা একটা অ্যাসাইনমেন্ট দিব আপনাকে, যেখানে আপনারা ইমেইল অটোমেশন করবেন। সো এই কাজগুলো পাইথনের থ্রুতে কিভাবে করা যায়, এই জিনিসটা আপনারা এই মডিউলে শিখতে পারবেন। তারপরে যেটা আমরা শিখবো, ওয়েব স্ক্র্যাপিং। তো ওয়েব স্ক্র্যাপিং মানে কি, যে ওয়েব থেকে ডাটাগুলো কালেক্ট করা। তো আমরা শুরুতে বিউটিফুল সুপের সাহায্যে ওয়েব স্ক্র্যাপ করব, তারপর রেগুলার এক্সপ্রেশন সম্পর্কে পড়বো। এরপরে জাভা স্ক্রিপ্ট বেস রেন্ডারিং করার জন্য আমরা সেলেনিয়াম সম্পর্কে জানবো, অ্যান্ড আরো কমপ্লেক্স ওয়েবসাইট স্ক্র্যাপ করার জন্য স্ক্র্যাপি সম্পর্কে জানবো। তো আমরা বিউটিফুল সুপ, সেলেনিয়াম, স্ক্র্যাপি, এই জিনিসগুলো এখানে জানবো। তারপরে আমরা বিভিন্ন কেসে অনেক সময় এপিআই এর নাম শুনবো, বিভিন্ন পাইথন রিলেটেড জব, মেশিন লার্নিং রিলেটেড জব, এই ধরনের জবে আমরা ফার্স্ট এপিআই এই টার্মটা সম্পর্কে হয়তো জানবো। সো ফার্স্ট এপিআই কি, কিভাবে ক্রিয়েট করতে হয়, আমরা একটা এপিআই ডকুমেন্টেশন কিভাবে পড়ে, এই জিনিসগুলো শিখবো। এন্ড কিভাবে একটা ফার্স্ট এপিআই বিল্ড করতে হয় এই মডিউলে সেটা কাঁপবো। সো এটা আমাদের হচ্ছে নিউ এডিশন, প্রিভিয়াস কোর্সে এই মডিউলটা ছিল। তারপরে আমরা ফ্লাস্কের থ্রুতে ওয়েব অ্যাপ ডেভেলপমেন্ট শিখবো, যে ফ্লাস্ক কি, ফ্লাস্কের রাউটিং কি, ফ্লাস্কে কিভাবে ডাটাবেজ ইন্টিগ্রেট করতে হয়। তারপরে হচ্ছে আমরা স্মল একটা প্রজেক্ট করব, যেটাতে হচ্ছে আপনারা নিজেদের পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন। আরেকটা যে কারণে আমরা ক্লাস শিখবো সেটা হচ্ছে মেশিন লার্নিং বেসড আমরা অনেক প্রজেক্ট করি, কিন্তু সেটাকে ইউজার ইন্টারফেসে রূপ দিতে পারি না, প্রেজেন্টেবল কোনো কিছু বানাতে পারি না। এই প্রেজেন্টেবল কোনো কিছু বানানোর জন্য আমরা ফ্লাস্কের এই মডিউলটা রেখেছি, যাতে আপনারা মেশিন লার্নিং অ্যাপকে একটা ইউজার ইন্টারফেস দিতে পারেন। তারপরে আমরা অ্যাসিঙ্ক প্রোগ্রামিং সম্পর্কে শিখবো। তো এটাও হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। সো এই কনসেপ্ট রিলেটেড যা কিছু আছে এই মডিউলে আমরা শিখবো, যেমন হচ্ছে আমরা কিভাবে ইনপুট আউটপুট বা আইও পাইপলাইন যেটা আছে সেটা হচ্ছে ফাস্ট করতে পারি। তারপরে হচ্ছে কনকারেন্সি ট্রেড, এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো এইখানে। ওকে। তারপরে আমাদের আছে মডিউল 14, সো ডিবাগিং অ্যান্ড ইউনিট টেস্টিং। আপনি প্রজেক্ট করলেন, এন্ড টু এন্ড প্রজেক্ট করলেন, সেখানে বিভিন্ন রকম ভুল থাকতে পারে। এই বাগটা কিভাবে ফাইন্ড আউট করা, আপনার প্রজেক্টের ছোট ছোট পোর্শন ঠিকভাবে কাজ করছে কিনা, এই জিনিসটা ফাইন্ড আউট করা, এইটা আমরা ইউনিট টেস্টিং এন্ড ডিবাগিং এই মডিউলে কভার করব। তারপরে যেটা আছে, আমি তো প্রজেক্ট বানাইলাম, কিন্তু আমি সেটা ডিপ্লয় করব কিভাবে, এই জিনিসটাই হচ্ছে আমরা অনেক সময় প্রবলেম ফেস করি। তো ডিপ্লয়ের জন্য আমাদের একটা ইম্পর্টেন্ট নলেজ, ডকারের নলেজ থাকতে হবে। তো আমরা ক্লাউডে একটা ডিপ্লয়মেন্ট দেখব, ডেমো, যদিও ক্লাউডের ফুল সিলেবাস কভার করা পসিবল না। সো আমরা জাস্ট ডেমো দেখবো যে কিভাবে আমরা ফ্লাস্কে প্রজেক্ট করছি, এটা ক্লাউডে কিভাবে ডিপ্লয় করা যায়। অ্যান্ড ডকার কি, সিআইসিডি পাইপলাইন কি, গিটহাব অ্যাকশন কি, এই জিনিসগুলো সম্পর্কে এখানে জানবো। সো এই টার্মগুলো খুবই পপুলার, আর এই জিনিসগুলো আমাদের ডেভেলপমেন্ট শিখতে গেলে এই জিনিসগুলোর নলেজ সম্পর্কে আমার জানতে হবে। ওকে। তারপরে আসি এসকিউলাইট অ্যান্ড ডাটাবেস। তো ডাটা স্টোর করা, ডাটা খুঁজে বের করা, এগুলোর জন্য ডাটাবেস ব্যবহার করা হয়। তো ডাটাবেস ছাড়া আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে যে ডাটাগুলো থাকে এই ডাটাগুলো কিভাবে রাখা যায়, পাইথনে আমরা SQLite 3 শিখবো। এখানে বিভিন্ন অপারেশন চালানো, তারপর ডাটাবেস ফ্লাস্কের সাথে ইন্টিগ্রেট করা, কিভাবে কোনো কোয়েরি চালানো যায়, এই জিনিসগুলো আমরা এই মডিউলে শিখবো। তারপরে আমাদের আরেকটা বর্তমানে অটোমেশন টুলস খুবই পপুলার, সেটা হচ্ছে N8 এ। তো এইটা দিয়ে ওয়ার্কফ্লো কিভাবে অটোমেট করা যায়, এই জিনিসটা আমরা এখানে শিখবো। সো
যেমন আমরা একটা হচ্ছে ডাটা কালেকশন পাইপলাইন কিভাবে বিল্ড করে এনএইচএন এর সাহায্যে। তো এই অটোমেশন মানে কি, যে ডাটা কালেকশন যেটা হবে ফুললি অটোমেটেড হবে। তো বর্তমানে অটোমেশনের যে কয়েকটা টুলস খুবই পপুলার এনএইচএন তার মধ্যে টপ। তো আমরা এই টুল সম্পর্কে জানবো এন্ড কিভাবে অটোমেট করা যায় এই জিনিসটা জানবো। তারপরে আসি, আপনারা অনেকে এখান থেকে মেশিন লার্নিং এর দিকে যাবেন। তো আপনাদের কিছু লাইব্রেরি শেখা মাস্ট, যেমন পান্ডাস, নামপাই, ম্যাটপ্লটলিব। এই লাইব্রেরি গুলো এই মডিউলে কাভার হবে। অ্যান্ড অনেক সময় আমরা শুধু ডাটা অ্যানালাইসিস করি, বিভিন্ন কিছু ভিজুয়ালাইজ করি। তো এই ভিজুয়ালাইজেশন দিয়ে সুন্দর একটা ড্যাশবোর্ড বানানো যায় কিভাবে, এটা আমরা স্ট্রিমলিটের সাহায্যে ডাটার ড্যাশবোর্ড বানাবো। যে একটা ডাটা অ্যানালাইসিস করে বিভিন্ন আমাদের ইনসাইট দিয়ে একটা সুন্দর ড্যাশবোর্ড, যেখানে ইউজার ল্যান্ড করলে ডাটা সম্পর্কে ইনসাইট গুলো পাবে। তো তারপরে ফাইনালি আপনাকে একটা ক্যাপস্টোন প্রজেক্ট বা ফাইনাল প্রজেক্ট করতে হবে, যে প্রজেক্ট ছাড়া আপনি সার্টিফিকেশন পাবেন না। তো এই যে জিনিসগুলো আমরা শিখলাম, একটা প্রজেক্ট মানে ফ্লাস্ক অ্যাপ বানিয়ে ডিপ্লয় করা, বা যে কোনো একটা প্রজেক্ট করে সেটা ডিপ্লয়মেন্ট পর্যন্ত গেলে ফাইনাল প্রজেক্টের আরো কিছু কন্ডিশনস থাকবে। আপনারা যদি ফুলফিল করেন তখন আপনারা সার্টিফিকেট পাবেন, আদারওয়াইজ কোনো সার্টিফিকেট দেয়া হবে না। সো একটা বোনাস মডিউল থাকবে। আমরা যদি ইন্টারভিউ ফেস করি, কোনো কোনো ইন্টারভিউতে আমাদের প্রবলেম সলভিং স্ট্র্যাটেজি লাগে। সো এই লিড কোডে ব্লাইন্ড 75 একটা প্রবলেম সেট আছে, এই প্রবলেম সেটটা আমরা সলভ করব এই বোনাস মডিউলে। তো যারা রেগুলার থাকবেন পুরো কোর্স জুড়ে, তাদের জন্য এই মডিউলে অ্যাক্সেস থাকবে। তো আমাদের এই কোর্স শেষে আমাদের অর্গানাইজেশনে ইন্টার্নশিপের একটা অপরচুনিটি আছে। এটা হচ্ছে রিমোট হবে, 45 ডেজ। আপনাকে 3টা গাইডেড প্রজেক্ট করার সুযোগ দেওয়া হবে। অ্যান্ড আপনি তো কোর্স কমপ্লিশনের সার্টিফিকেট পাবেনই, ইন্টার্নশিপের আলাদা একটা সার্টিফিকেট পাবেন। তো এখানে আপনারা মোটামুটি ইন্ডাস্ট্রি লেভেলে 1 বা 3টা যদি বড় প্রজেক্ট হয়, আপনারা একটা টিমের সাথে কাজ করে বড় একটা প্রজেক্টে কিছু কন্ট্রিবিউট করবেন, অ্যান্ড দেন ইন্টার্নশিপ কমপ্লিটের একটা সার্টিফিকেট পাবেন। তো এই কোর্সটা আপনি কেন করবেন? আমাদের ক্লাসগুলো প্রি রেকর্ডেড না, পুরো লাইভ ক্লাস। তো লাইভ ক্লাস যেহেতু হবে, আপনি ইন্টারাকশন করতে পারবেন ডাইরেক্টলি। উইকে 2টা ক্লাস, 2টা ক্লাসে আপনি আমার সাথে ডাইরেক্টলি ইন্টারাকশন করতে পারবেন। আমাদের গ্রুপ থাকবে, সেই গ্রুপে কন্টিনিউয়াস আপনি টেক্সট দিতে পারবেন এন্ড আনসার পাবেন। প্রত্যেকটা মডিউল শেষে আপনার একটা অ্যাসেসমেন্টের ব্যবস্থা আছে। আপনি যখন এই কোর্স শেষ করবেন, আপনার অ্যাটলিস্ট দেখানোর মতো 5টা প্রজেক্ট থাকবে। ওয়েব স্ক্র্যাপিং এর প্রজেক্ট থাকবে, ফ্লাস্কের প্রজেক্ট থাকবে, পাইথন দিয়ে প্রজেক্ট থাকবে, তারপরে অটোমেশন রিলেটেড প্রজেক্ট থাকবে। সো যে কোনো প্রজেক্ট আপনি হাইলাইট করতে পারবেন। ডাটা ভিজুয়ালাইজেশন রিলেটেড প্রজেক্ট থাকবে। তো আমরা প্রোফাইল বিল্ডিং এও আপনাকে হেল্প করব। গিটহাবে কিভাবে প্রোফাইল বিল্ড করবেন, ক্যাগলে কিভাবে প্রোফাইল বিল্ড করবেন, লিঙ্কডইনে কিভাবে কি করবেন, এই জিনিসগুলোতে মোটামুটি আপনাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করব। তারপরে আপনাদের সিভি রিজিউমে কেমন হওয়া উচিত, আমার সাথে ডিসকাশন করে আপনারা নিজেদের সিভি রিজিউমে ইমপ্রুভমেন্ট করতে পারেন। ইন্টার্নশিপ গাইড তো পাবেনই, অ্যান্ড জব গাইডেন্স, যে আপনার নেক্সট ক্যারিয়ার পাথ কি হইতে পারে, আপনি কি করতে পারেন, এই জিনিসগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। সো একটা কোশ্চেন থেকেই যায়, যে আমরা এই যুগে এসে এখন চ্যাট জিপিটি, জেমিনি, ক্লড, যে কোনো চ্যাটবটকে আমি যদি বলি যে এই কোডটা আমাকে করে দাও, সাথে সাথে সেই প্রজেক্টের কোডটা করে দিচ্ছে। তাহলে আমি কেন প্রোগ্রামিং শিখবো এই সময় এসে? তো খুব সহজ আনসার যদি বলেন, এক লাইনে যদি বলতে হয়, যে প্রোগ্রামিং আপনাকে চিন্তা করতে শেখায়, আপনার ক্রিয়েটিভিটি বাড়ায়, প্রবলেম সলভিং একটা মাইন্ডসেট তৈরি করে। এই জিনিসটা কখনো এআই কে প্রম্পট দিয়ে এই মাইন্ডসেটটা তৈরি করা সম্ভব না। তো প্রোগ্রামিং যে জবের জন্য লাগবে বা এই জন্য লাগবে, নট নেসেসারিলি। প্রোগ্রামিং আপনার চিন্তাটাকে চেঞ্জ করে দিবে, আপনার ক্রিয়েটিভিটি বাড়ায় দিবে। তো নিজের যে সেলফ ইমপ্রুভমেন্ট প্রোগ্রামিং এর থ্রুতে, এটা অনেক বড় দিক। সো এআই আমাকে কোড দিল, চ্যাট জিপিটি আমাকে কোড দিল, কিন্তু সেই কোড বোঝার জন্য তো আমার ক্যাপাবিলিটি থাকতে হবে।
আদারওয়াইজ আমি সেই কোডটা কিভাবে হ্যান্ডেল করব? কখনো হয়তো একটা সিম্পল ইররের জন্য আবার 1000 2000 লাইনের কোড আমার চ্যাট জিপিটি কে দিয়ে তার থেকে অ্যানালাইসিস করে নিতে হবে। এইটা কখনো প্রপার কাজ হইতে পারে না। সো আমাদের কোডিং যদি জানা থাকে, তখন চ্যাট জিপিটি, জেমিনি আমাদের জন্য একটা পাওয়ারফুল অ্যাসিস্ট্যান্ট হবে। সো হাই লেভেল থিঙ্কিং আমার মাথা থেকে আসবে, বাকি লো লেভেল কোডিং এন্ড আদার্স জিনিসপত্র এই এআই টুলস গুলো থেকে আসবে। তো এই এআই টুলস এর কোড জেনারেশনের আগে নিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা আসতে হবে যে এই কোডিংটা আমি করতে পারি, ছোট্ট প্রজেক্ট করতে পারি। এইটাই মোটামুটি আপনার কনফিডেন্স লেভেলটাকে বাড়িয়ে দেবে। যেমন আমার যদি প্রোগ্রামিং নলেজ থাকে, তখন আমি ডিবাগিং করতে পারবো। আমার প্রজেক্টে কাঙ্ক্ষিত আউটপুট আসতেছে না, আমি ধরতে পারবো কোথায় আসতেছে না। আমার যখন প্রপার নলেজ থাকবে, সেটা আমার ক্যারিয়ার গ্রোথ করবে। ইভেন যদি আমরা ফাইন্যান্সিয়াল দিক থেকে চিন্তা করি, আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো, আমার স্যালারি পটেনশিয়ালিটি বেড়ে যাবে। তো কখনো কখনো আমি চ্যাট জিপিটি কে তো প্রম্পট দিতে হয়, এখন এই প্রম্পট দেওয়ার জন্য আমার তো আন্ডারস্ট্যান্ডিংটা দরকার। সো প্রোগ্রামিং শেখাটা এখনো কনভিনিয়েন্ট, এখনো লজিক্যাল। প্রোগ্রামিং আপনি যদি শিখেন, সবচেয়ে বড় যে বেনিফিট, আপনার ওয়ে অফ থিঙ্কিংটা চেঞ্জ হবে। সো আপনারা যদি এই কোর্সে এনরোল করতে চান, আমাদের কোর্স কোঅর্ডিনেটর সোহান খান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ওনার কন্ট্যাক্ট নাম্বার এখানে দেয়া আছে। আর আমাদের কমিউনিটিতে জয়েন করতে পারেন, স্টাডি মার্ট কমিউনিটিতে। এইখানে জয়েন করলে আপনারা অসংখ্য রিসোর্স পাবেন। এন্ড আমাদের কিছু কিছু ফ্রি কোর্স আছে, ইউটিউবে পাবেন। আমাদের ইউটিউব চ্যানেলও ভিজিট করতে পারেন। এআই রিলেটেড, মেশিন লার্নিং রিলেটেড, বিভিন্ন ক্যারিয়ার রিলেটেড অনেক ধরনের ভিডিওস আপনারা পাবেন। সো থ্যাংক ইউ। আমরা সবাই প্রোগ্রামিং শেখা শুরু করি। সবাইকে কোর্সে ওয়েলকাম জানাচ্ছি। থ্যাংক ইউ।